শুভ সকাল। অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন। ঠাকুরঘর মোছা হয়ে গেল, একটু মাথা ঘষবো, মাথা ঘষে তারপর ঠাকুর দেবো। নিচে যাই দেখি উঠোন ঝাড় দিতে হয় নাকি। আজকে সারাদিন কী করে না করে দেখতে থাকো। দেও রুটি খাবে, মেজো ছেলে চলে গেছে, মেজো যা চা করে দিল, বিস্কুট মুড়ি আমরা খেলাম ঝুড়ি ভাজা দিয়ে। ছেলের বাবাও চলে গেল, আর এখন দাও রুটি খাবে, দাওরে ছেলে রুটি খাবে, তাই আটা মেখে নিচ্ছি। তরকারি আছে, নিরামিষ তরকারি, তাই দিয়ে খাবে। রুটিটা করে নিই, রুটি করে স্নান করবো, একটু মাথা ঘষবো, ঠাকুর দেব। এখানে আসলে একটু দেরি হয়ে যায়, ওই তারপরে দিয়ে তারপরে মন্দিরে যাব। চলো সব দেখাবো তোমাদের। আজকে নাতিকে নিয়ে চলে যাবো, কাল ব্লগের থেকে নাতিকে দেখতে পাবো। চন্দনা আমাকে মেসেজ করেছিল জানো, হ্যাঁ, বলে কি তোমার কোনো কথাই শোনা যায় না। এটা আমার মেজেজার বাড়ি, এই বাড়িতে এটা ওর সেপারেটই বাড়ি, মেজেজার বাড়ি। আর ওইখানে এটা আমাদের শ্বশুর বাড়ি, মানে 5 ভাইয়ের, মানে 5 ভাই ওখানে থাকতাম, এখনও থাকি। আর এই দেবঙ্গা থেকে আজকে চলে যাবো, মন্দিরে যাবো, সৎসঙ্গের মন্দির, অনুকূল ঠাকুর আমরা দেখি তো, মাসির সৎসঙ্গ হয়, মাসির সৎসঙ্গে যাবো। ওখানে আনন্দবাজার ভান্ডারা হবে, আজকে ভান্ডারা নেবো, নাতিকে দেখতে পারবে, নাতি ওখানে, নাতির ছেলে শ্বশুর ওখানে কাছাকাছি, ওরা যাবে, নাতি যাবে, নাতনি যাবে। তারপরে আনন্দবাজার প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবো, আবার আমার সেই গন্তব্যে চলে যাবো। ঠিক আছে, একটু বাইরে এসে তোমাদের সাথে কথা বললে ভালো লাগে। মাথা ব্যথা ঘষলাম, তাহলে এই যে পয়লা বৈশাখের আগের দিন আসবো, পয়লা বৈশাখের দিন আবার চলে যাবো, এই আর কি। এই রয়েছে, ওইখানে তো আমরা যেতাম না, ওখানে গেছি, ওই নাতি স্কুলে ভর্তি, নাতনি স্কুলে ভর্তি হয়েছে, খুব অসুবিধা কলকাতায় যাওয়া আসা, এর জন্য এখন ছেলের বাবা যাওয়া আসা অসুবিধা। ছেলের বাবা এখানে কাজ করে। এবার ভান্ডারা নেবো, আনন্দবাজার প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবো। নাতি আসেনি বলে বসে আছে, নাতি আসবে, নাতনি আসবে, ওদের নিয়ে
হয়তো কারো মতো দেখতে হয়তো। প্রসাদ খেয়ে বাড়ি যায়। এই তো যা গেছে, আমি গেছি, ছেলে গেছে, বউ গেছে, নাতি গেছে, নাতনি গেছে, সবাই মিলে প্রসাদ খেয়ে আমাদের এই গার্লস স্কুলে আমাদের মেয়েরা পড়েছে, তারা ব্যাগকামারা এলাকায় দেখুন গার্লস স্কুল। তাই জন্যই হতে পারে রেগেছিল, কিন্তু এখন সহ্য হচ্ছে না। হ্যাঁ, নাড়ু চলে এসছে, প্রার্থনা হয়ে গেছে, এই যে সন্ধ্যা হয়ে গেছে। বৌমা এবার জল মিষ্টি দেবে ঠাকুরকে, সকালে মেয়ে দিয়েছে, গোপালকেও মেয়ে দিয়েছে। আর এই আমার নাড়ু চলে এসছে, আমাকে চিমটি কাটছে না, এটা ভালো কথা বলো। ওই দেখো পিছনে চিমটি কেটে যাচ্ছে পিঠে, বলো তো। নাড়ু করি আমি, আর নাড়ু আমাকেই মারে, হ্যাঁ না? ওই দেখো কাপড়টা তুলছে, যে কাপড় তুলে পিঠে চিমটি কাটবে। ঠিক আছে, এখন তো বাজে, দাঁড়াও দেখি কটা বাজে, 6টা 5। প্রার্থনা করে উঠেছি, এবার তরকারি কাটবো, আজকে কী রান্না হবে না হবে, দেখ কী করি না করি। হ্যাঁ, শুভরাত্রি। বৌমা রান্না করছে, আমি তরকারি কেটে দিচ্ছি। আসলাম, এসে ঠাকুরঘর মুছলাম, ঠাকুরঘর মোছার পর প্রার্থনা করলাম, বৌমা সন্ধ্যা দিল, ঠাকুর ভোগ দিল, ঠাকুর ভোগ দিয়ে চা খেলাম। বৌমা আবার চাউমিন করলো, নিরামিষ আজকে, চাউমিন করলো, চাউমিন খেলাম। ওই যে ছেলের বাবার কাছে নাতিকে বসিয়ে রেখেছি, নয় এই বটির সামনে গুড়গুড় করে, ভয় লাগে তো, হ্যাঁ, বদমাইশি করে। আর এখন তরকারি কাটবো ছেলের বাবার জন্য। আজ এখন আলুর দম করছে আর টমেটো বেগুনে চাটনি করছে, আর কিছু করবো না। এই থাকলো, কালকের তরকারি কাটি, মাছের তরকারি করবো কালকে। আর ছেলের বাবার জন্যে ওই মাশরুম দেবো, সবজি আলু মিশিয়েই দেবো, শুধু আলু তো খেতে পারে না, সবজি আলু মিশিয়ে দেবো। আর থোর ভাজা করবো। এই হলো, তাহলে আজকে এতখানেই থাক, ভিডিওটা আর বড় করবো না। সেই ভিডিওটা বাড়ির থেকে শুরু করেছি, সকালে পুজো করলাম, ঘর মুছলাম, সবই হয়ে গেল, কালকে ঘর ছাড়লাম। ঠিক আছে, ভিডিও আর বড় করবো না, ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকে, সুস্থ থেকে, সাবধানে থেকে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবে। ঠিক আছে, বাই।